হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 6-এ বর্তমানে যারা সিবিসিএস প্যাটার্ন অনুযায়ী পড়ছো, তোমাদের ডিএসসি বি4 পেপার থেকে সাজেশন ভিডিও বানিয়ে দিচ্ছি। এর আগে সমস্ত পেপারগুলো বানিয়ে দিয়েছি, দেখে নিও। আর বাকি বি4 এই ফার্স্ট টাইম বানাচ্ছি। এত বছর বি4 বানাতাম না, কেননা বেশি কারো থাকতো না। এবছর অনেকেই রিকোয়েস্ট করেছে, যার কারণে ফার্স্ট টাইম বি4 কিন্তু বানিয়ে দিচ্ছি। বাকি যদি কেউ নোটস নিতে চাও এই পেপার কিংবা সিসি পেপার বা অন্যান্য ডিএসসি পেপারে, তাহলে কিন্তু নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। আর অনলি পার্টিকুলার কয়েকজন স্টুডেন্টসের জন্য বানাচ্ছি, তো ভিডিওটাকে একটু শেয়ার করে দিও বন্ধুদেরকে। আর যতজন দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও। দেখো, ডিএসসি বি4 যে পেপারটা আছে একটু ইউনিক পেপার, নিশ্চয়ই জানো। বি3 সকলেই নেয়, অলমোস্ট সকলে নেয়। খুব রেয়ার কলেজ দেখতে পাবে বি4 দিয়ে দেয়, এবং বি4 নেওয়া মানে অনেকটা চাপ হয়ে যায়। বি3 থেকে বি4টা একটু কিন্তু ডিফিকাল্ট হয়ে থাকে। যদি এখানে অনেক কিছুই তোমাদের আগে পড়া আছে, ড্রামাটিক্যাল পার্টগুলো এটা তোমার মোটামুটি পড়া রয়েছে। জাস্ট মিউজিক, আর্ট ফর্ম এইগুলো একটু পড়তে হবে, বাকি ড্রামা পোর্শনগুলো না অনেকটাই জেনে থাকবে। আচ্ছা, তবুও আমি বলে দিচ্ছি, যেমন সর্বপ্রথম যে কোশ্চেনটা দিয়েছি তোমাদের ডিএসসি বি1 যে পেপার থাকতো 5th সেমিস্টারেতে, সেই পেপারে নিশ্চয়ই ট্র্যাজেডি কমেডি পড়েছিলে, এবং ট্র্যাজেডি পড়তে গিয়ে কোরাস পড়েছিলে, তাই না? রোল অফ কোরাস। ফলে সেই নলেজটা তুমি এখানে ব্যবহার করতে পারবে। এর সাথে সাথে হ্যামার্শিয়া, হিউব্রিস, পেরিপেটিয়া, অ্যানাগ্রসিস, এই যাবতীয় টার্মগুলো আশা করি সকলেই জানো বি1 যখন পড়েছিলাম। সেই ক্ষেত্রে এটার লিখতে তোমার অনেকটাই হেল্প হবে, আগের সময় পড়েছিলে। তারপরে দিয়েছি দেখো, ডিসকাস দ্য এক্সপ্লেনেস্টিক টেকনিক অফ মডার্ন ড্রামা। কীরকমভাবে মডার্ন ড্রামাতে আমরা এক্সপ্লেনেস্টিক টেকনিক দেখতে পাই, মানে কীরকমভাবে প্রকাশ ঘটানো হয়, কীরকমভাবে মডার্ন ড্রামার মধ্যে বিভিন্ন ধরনের এলিমেন্ট কি ইউজ করা হয়ে থাকে, সেটাই বলতে বলা হয়েছে। 3 দিয়েছি ট্রেস দ্য হিস্ট্রি অফ তামাশা। আমরা আর্ট ফর্মগুলো জানবো, বিভিন্ন মিউজিক্যাল ফর্মগুলোকে। তো সেই ক্ষেত্রে ডান্স ফর্ম, বিভিন্ন ট্র্যাডিশন ফর্ম, এইগুলো আমাদের পড়তে হবে। এখানে যেমন তামাশা দিয়ে দিয়েছি, ট্র্যাডিশনাল ফর্ম অফ মারাঠি থিয়েটার অ্যান্ড ইটস ডিক্লাইন্স ইন দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা, কেননা তামাশা ধীরে ধীরে কমে এসেছে। আমি এখানে মেজরিটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকেই রেখেছি, যেহেতু ডিএসসি বি4 সাজেশন দিতাম না এত বছর, যার কারণে প্রিভিয়াস ইয়ার বেসিস আমি পুরো অ্যানালাইসিস করে দেখলাম যে রিপিট হয়ে থাকে। যেগুলো রিপিট হয় না বা যেগুলো প্রবেবল আছে, সেগুলো আমি এখানে রেখে দিয়েছি। আমি মুখে বলেও দিচ্ছি, একটু মাইন্ড আউটলি শুনবে কোনগুলো সবার আগে করতে হবে, বেশি গুরুত্বপূর্ণ। আর সবশেষে আমি একটা কোশ্চেন টাইপ করতে মিস করে গেছিলাম, সেটাও আমি বলে দেবো শেষে, একটু শোনো শেষ পর্যন্ত। পরে দিয়েছি ডেসক্রাইব টেগরস ইউজ অফ সিম্বলিজম ইন ড্রামা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে করতে হবেই হবে, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে চলে যাচ্ছি দেখো পরের কোশ্চেনটা, 5 কোশ্চেন। গিভ এ ব্রিফ অ্যান্ড সিলেক্টিভ ওভারভিউ অফ অ্যানসিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান থিয়েটার উইথ স্পেশাল এমফাসাইসিস অন দ্য ট্র্যাজিক ফর্ম অ্যান্ড দ্য ওয়ে ইট ওয়াজ enacted ইন দ্য প্রসেনিয়াম। অর্থাৎ এখানে আমরা অ্যানশিয়েন্ট গ্রিক এবং রোমান থিয়েটারের যে আমরা বৈশিষ্ট্য ট্র্যাজিক ফর্মগুলো দেখে থাকি, সেইগুলো কীরকমভাবে এনঅ্যাক্ট করা হতো, সেগুলো কীরকমভাবে রিপ্রেজেন্ট করা হতো, তার কী কী ক্যারেক্টারিস্টিক্স থাকতো, সেই বিষয় নিয়েই বলতে বলা হয়েছে। অর্থাৎ ট্র্যাজেডি পার্ট থেকে আমাদের কিন্তু এই কোশ্চেনটা দেওয়া আছে, আশা করি বুঝতে পেরেছ। তারপরে পরের কোশ্চেনটা দিয়েছি, গিভ এ ব্রিফ হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গলি থিয়েটার অফ দ্য ব্রিটিশ পিরিয়ড underscorings the achievements of গিরিশ মানে গিরিশচন্দ্র ঘোষ অ্যান্ড টেগর ইউজিং এক্সাম্পলস ওয়্যার নেসেসারি। এখানে গিরিশচন্দ্র তোমরা জানবে না, যাদের বি3 আছে ওদের পড়তে হয়েছে ইন ডিটেলে। বিনোদিনী দাসীর যা আত্মজীবনী, সেখানে গিরিশচন্দ্র ঘোষের যে থিয়েটার, বেঙ্গল থিয়েটার বা পরবর্তীকালে বি থিয়েটার আমরা যেগুলো দেখতে পাবো, স্টার থিয়েটার, সেই সম্পর্কে জানতে হবে। এবার যার কারণে বিনোদিনী দাসীর অটোবায়োগ্রাফিক্যাল ওই যে এলিমেন্টটা আছে, সেখানে গিরিশচন্দ্র ঘোষের ডেসক্রিপশানটা একটু পড়ে নেবে, বা এই নোটসটা পার্টিকুলার করলেই হয়ে যাবে, ওখান থেকেই মোটামুটি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো ওটা করলেই এটার মধ্যে চলে আসবে। পরেরটায় চলে যাচ্ছি দেখো, 7 কোশ্চেনটা, এভ্যালুয়েট দ্য কন্ট্রিবিউশন অফ স্ট্যানিসলভস্কি ইন মডার্ন রিয়েলিস্ট থিয়েটার। ঠিক আছে, স্ট্যানিসলভস্কির অবদান কী আছে সেই বিষয় নিয়ে বলতে বলা হয়েছে। একজন বিখ্যাত ড্রামাটিস্ট ছিলেন।
তারপরে দিয়েছি ব্রিফলি ডেসক্রাইব দ্য ভেরিয়াস ফিচার্স অফ নাট্য উইথ ভারত ডিসকাস ইন নাট্যশাস্ত্র। ঠিক আছে, যেখানে ভারতনাট্যমের বা নাট্যশাস্ত্রে তাদের যে কী কী ফিচার্স আছে সেগুলোকে বর্ণনা করতে বলেছে। প্রিভিয়াস ইয়ারে এটাও এসেছিল। তারপরে ট্রেস দ্য হিস্ট্রি অফ যাত্রা, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাত্রার ফর্মটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফ্রম ইন বেঙ্গল অ্যান্ড ইটস ডিক্লাইন্স উইথ দ্য রাইজ অফ আরবান কমার্শিয়াল থিয়েটার, এটা কিন্তু পরপর 2 বছরও এসেছিল, 21-এ 23-এ, এবারে 25-এ আসারও চান্স বেশি। পরে দিয়েছি কমেন্ট অন দ্য ফর্ম অফ ইয়াকশাগানা। ইয়াকশাগান নিশ্চয়ই জানো, কোন স্টেটের ইয়াকশাগান কমেন্টে লিখবে। অ্যাজ অ্যান এক্সাম্পল অফ ফোক ট্র্যাডিশনস অফ হুইচ হ্যাজ বিন ইউজড এফেক্টিভলি ইন মডার্ন ইন্ডিয়ান থিয়েটার, এটাও প্রিভিয়াস ইয়ারে এসেছে। তারপরে ডিসকাস দ্য রোল অফ মিউজিক ইন টেগোরস থিয়েটার অ্যাজ আ হোল। এবারে এটাকে অল্টারনেটিভ হিসেবে করে নিতে পারবে, যেটা গিরিশচন্দ্র ঘোষ আর টেগর একসাথে মার্চ করে দিয়েছি, তো এটা একসাথে কম্বাইন করে নিতে পারবে। টেগরটা আর গিরিশচন্দ্র আলাদা পার্টিকুলার পড়ে রাখবে অবশ্যই। ঠিক আছে, আচ্ছা তাহলে ট্রেস অর হিসেবে দিয়েছি, স্ল্যাশ মানে অর কিন্তু। ট্রেস দ্য এভলিউশনস অফ টেগরস থিয়েটার ফ্রম হিজ আর্লি ফেজ টু হিজ মোর ম্যাচিওর ফেজ ইন দ্য 1920s অ্যান্ড 1930s। ঠিক আছে, তার নিজের থিওরিকে, নিজের থেসিসকে নিজেই ক্রস করেছেন, যার কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ। পরেরটা দিয়েছি ফিচার্স অফ কমেডিয়া ডেল আর্ট। ঠিক আছে, বা আর্টিও বলে অনেকে, কমেডিয়া ডেল আর্টি, এটার ফিচার্স কী আছে সেটাকে বলতে বলা হয়েছে। আচ্ছা 13টা দিয়েছি অ্যানালাইজ দ্য নেচার অফ আর্লি সংস্কৃত থিয়েটার্স উইথ রেফারেন্স টু কালিদাস, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কালিদাসেরটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ কিন্তু। পরে দিয়েছি কমেন্ট অন দ্য ইউজ অফ হ্যামার্শিয়া ইন শেক্সপিয়ার ট্র্যাজেডি, এটা প্রিভিয়াস ইয়ারেও এসেছিল। তবে একসাথে ওই ট্র্যাজেডি যখন পড়বে ওর সাথে আশা করি খুব একটা এফোর্ট দিতে হবে না। হ্যামার্শিয়া, পেরিপ্রেটিয়া, অ্যানাগ্রসিস, হিউব্রিস, ঠিক আছে, এগুলো ওভারঅল একটু দেখে রাখবে, ডিএসসি B1 পড়েছিল আশা করি। আচ্ছা তারপরে এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, কন্ট্রিবিউশন অফ মার্লো বা অর হিসেবে ইউনিভার্সিটি উইটস বললেও একই হবে, কিন্তু এটা পড়েও ছিল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। পরে কন্ট্রিবিউশন অফ ইউজেনি নিলস কন্ট্রিবিউশন, আমাদের ড্রামাটিক টেকনিকে তার কতটা অবদান আছে ইউজেনি নিলের, এটাই দিয়েছি। আর লাস্ট এবং এরপরেও আরেকটা দেবো, 18 নাম্বারটা দেবো, শুনে নেওয়া ওয়াজ দ্য বার্লেস্কিউ বার্লেস্কিউ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ওল্ড কমেডি। বার্লেস্কিউ যে একটা অন্যতম বিষয় হয়ে দাঁড়াচ্ছে পুরনো কমেডির জন্য। অ্যান্সার উইথ রেফারেন্স টু দ্য প্লে অফ অ্যারিস্টোফেন্স, তো এটার রেফারেন্স সহ বলতে বলা হয়েছে। আর লাস্ট 18-এর কোশ্চেন হচ্ছে আমেরিকান ড্রিম। আমেরিকান ড্রিম নিশ্চয়ই পড়েছিলে, সকলে জানো, আর্থার মিলারের বিখ্যাত একটা, এটার ওপর ড্রামাও আছে, ডেথ অফ আ সেলসম্যান, তো এটার ওপরে একটু আমেরিকান ড্রিমটা পড়ে রাখবে। জেমস ট্রাসলো অ্যাডাম শব্দটা কয়েন্ট করেছিলেন, নিশ্চয়ই জানো, সকলে পড়েছো, তাই না? তার বিখ্যাত বই দ্য এপিক অফ আমেরিকাতে 1931-এতে কয়েন্ট করেছিলেন। আচ্ছা তাহলে আশা করি সকলে বুঝতে পারলে। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি মার্ক করে দিয়েছি। ট্র্যাজেডি থেকে একটা আসবে, এখানে উইলিয়াম শেক্সপিয়ারের পরিবর্তে আমাদের মার্লোটা এবারের জন্য গুরুত্বপূর্ণ। টেগর তো আসবেই, টেগরটা করবে। বেঙ্গলি থিয়েটার পড়বে, গিরিশচন্দ্র ঘোষ পার্টিকুলার আর টেগর আলাদা আলাদা করে রাখবে। বাকি তামাশাটা দেখবে, বললাম মডার্ন ড্রামার টেকনিকগুলো, এটা পড়বে। ঠিক আছে, এগুলো পড়লেই, যেগুলো দেয়া হয়েছে এগুলো পড়লেই এখান থেকে কমন পেয়ে যাবে। আর বাকি যেগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ আমি বললাম ওগুলোকে সবার আগে করবে। এক্সাম দিয়ে এসে জানাবে কেমন এক্সাম হলো। ঠিক আছে, বেস্ট অফ লাক, সকলে ভালো করে পড়ো, ভালো করে এক্সাম দিও, বাই।